হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন মর্নিং বললাম, কিন্তু এখন অলরেডি 11:15 বেজে গেছে। সকাল থেকে প্রচুর ব্যস্ত। আজকে হচ্ছে রবিবার, ছেলের পাঠনাইটার ছুটি আছে। আজকে তারকেশ্বর যাওয়ার প্ল্যান ছিল, পুরো পরিকল্পনা একদম পুরো বানচাল হয়ে যাওয়া যাকে বলে। কারণ আমাদের তারকেশ্বর লাইনের যে হাওড়া তারকেশ্বর যে লাইনের কোনো কাজ আছে, তো সেই কারণে মানে গতকাল রাত 10টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা। তো 10টা পর্যন্ত ওরা অ্যানাউন্স করেছে, কিন্তু 10টা জায়গায় তো 12টাও হতে পারে, তাই না? তো সেই কারণে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। মনটা একটু খারাপ হয়ে গেল, ভোলা বাবার কাছে যাওয়া হতো, তো যাই হোক যাওয়া হলো না। যে সিঁড়িটাকে পরিষ্কার করলাম, মানে সিঁড়িটা প্রচুর পরিমাণে নোংরা ধুলো হয়েছিল। তো সেই সিঁড়ি মানে পরিষ্কার করবো কাঠ নিয়ে যা করা তারপর করবো, এরকমটা করতে করতে কাঠ আর আগের দিন নিয়ে গেল না। এখনও একটা ঘরে কাঠ ভর্তি আছে মিস্ত্রিদের। তো যাই হোক আমি সিঁড়িটাকে দিয়ে পরিষ্কার করলাম, না হলে সিঁড়িটায় না ওরা ভীষণ নোংরা করেছে, মানে গুটখা খেয়ে ফেলেছে, পিচ ফেলেছে, তারপরে ওই থুতু ফেলেছে, মানে ভীষণ নোংরা করেছে। তো সেই কারণে একদম পুরো সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে এখনও খাওয়ার সময় পাইনি। তো দেখি রান্না করতে করতে রান্নাটা অলরেডি বসিয়ে দিলাম, কারণ 11:15 বাজে। আজকে করছি বাঁধাকপির তরকারি, বেগুন শাক ভাজা, বেগুন ভাজা, আর হাজবেন্ড মাছ এনেছে, পাঙ্খা মাছের ঝাল হবে, ডাল হোক মুসুরির ডাল হোক, যা মানে যা হয় কিছু একটা করবো। তো এই রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না চাপিয়ে দিয়েছি অলরেডি। ফুলকপি মানে বাঁধাকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি, এখনকার বাঁধাকপি না ভাপালে খাওয়া যাবে না। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। বেগুনটায় নুন হলুদ আর সামান্য চিনি মাখিয়ে রেখে দিয়েছি, এই যে। আর হচ্ছে এখানে পেঁপে ভাতে দেবো, আর এই শিমটা বাঁধাকপির তরকারিতে দেবো আর কি। আর বেতো শাক এই তো ভাজা করব, অল্প কটাই, অনেকটাই ছিল, দেখুন না খারাপ হয়ে গেছে, ওই যে পাতা সব ঝরে গেছে, এগুলো সব ফেলে দেব। আর এই অল্প কটা বেছে কুচে নিয়েছি, নিয়ে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার ওইটাই ভাজবো আর কি, পোস্ত দিয়ে ভাজবো। আর এখানে দিয়েছি বাঁধাকপি ভাপাতে। আর রান্না করতে করতে খুন্তিটাই নিয়ে যেতে ভুলে গেছি, তো চলুন। আজকে না অনেকটাই খাটাখাটুনি হয়ে গেল, আর হাজব্যান্ড না থাকলে না এইসব কাজ করতে, এবার সকালে রান্নাবান্না থাকলে ওই সমস্ত কাজগুলো করতে অনেক বেলা হয়ে যায়। ওই জন্য আজ রান্না নেই, আমি ভাবলাম যে না, আগে উঠানটা পরিষ্কার করি, সিঁড়িটা, তারপর যা হয় কিছু হবে রান্না। সারাদিনই রান্না আছে, খাওয়া আছে দিনের পর দিন, আর একটু ভেপে যাক। এখনও না কিছু খাওয়া হয়ে ওঠেনি। তো সকালে চা খেয়েছিলাম, ওই হাজব্যান্ড কেক নিয়েছিল, একটা কেক খেয়েছিলাম। তো এখনও কিছু খাওয়া হয়ে ওঠেনি, আর এখন খাবো না, একবারে ঝটপট করে রান্নাবান্না করে নিই একেবারে ভাত খেয়ে নেব। কারণ এখন যদি খাই আর দুপুরে ভাত খেতে পারবো না, ভাত খেতেও সেই অনেক দেরি হয়ে যাবে। তো সেই কারণে আর কি। আর বাবার মায়ের তো তারকেশ্বর আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, মা বাবারই মানসিক ছিল আর কি, আমার ছেলের নামে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক যাওয়া হয়নি। এবার মা বাবা আমাদের বাড়িতে যেহেতু আসতেন, মানে সমস্ত আনাজ সবজি এটা ওটা নিয়ে আসতেন, কিন্তু আমরা মানে যেহেতু তারকেশ্বর যাওয়া হচ্ছে না, তো কী আর করা যাবে, মা বাবার তার আসা হলো না। তো সেই কারণে হাজব্যান্ডকে আর কি মা সকালের দিকে যাওয়ার কথা বলেছেন, কিন্তু সকালের দিকে যাওয়ার সময় হয় না, আর কাজকর্মগুলো আছে। আর একটা দিন যেহেতু ছুটি, যাওয়ার সময় মানে বাড়িতেও টুকটাক কাজ থাকে, তাই না? তো সেই কারণে সকালের দিকে আর যাইনি। আমি আর হাজব্যান্ড বিকেলের দিকে যাবো বলেছিলাম, কিন্তু আমার না ভালো লাগছে না, আর এই কাজকর্ম করে মনে হচ্ছে এবার চান খাওয়া করে একটু রেস্ট করবো। তো সেই কারণে ছেলে আর হাজব্যান্ড দুজনে মিলে ওরা যাবে, 3টে নাগাদ বেরোবে। বললাম যে গিয়ে তারপরে যা কিছু মা দেয় তো সেগুলো সব নিয়ে এসো আর কি। তো এদিকে কাঠে এই তো ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে অনেক কাগজ ছিল, সেই কাগজগুলো পুড়িয়েই দিচ্ছি, কারণ ওই সমস্ত সব ঢালাইয়ের সময় সব লেগেছিলো না, ওই ছাদ মাজাইয়ের সময়। তো সেই সমস্ত কাগজগুলো সব পুড়িয়ে দিচ্ছি, ফেলে দিলে তো ফেলেই দেওয়া যায়, তাই না? তো পুড়িয়ে দিই, ভাতটা হয়ে যাবে আমার। আর এইদিকে দেখুন, এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজা, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে বাঁধাকপিটা ভাজছি। বাঁধাকপিটা আলু আর ওই বাঁধাকপি ভাপিয়ে নিলাম, নিয়ে এবার ভাজছি। এখানে ভাত হয়ে গেল, উপর দিয়ে দিলাম, আর এখানে এখনো মাছটা হচ্ছে, মাছটা হলেই হয়ে যাবে, রান্না বান্না কমপ্লিট। এই আমার ছেলে আবার ওই পাঙ্খা মাছ খায় না, এটা পাঙ্খা মাছ, তো সেই কারণেও ফ্রিজে মাছ ছিল, ওই মাছ আর কি
ওর জন্য করছি পোনা মাছ, গরম গরম ভাজা খাবে ও। তো একজন ভিক্ষুক এসেছেন আর কি ভিক্ষা করতে, তো ওনাকেই তো 5 টাকা নিয়ে গিয়ে দিচ্ছি। উনি আবার চাল নেন না, তো এখন অনেকেই আসছে তারা কিন্তু চাল নেয় না, তাদের দাবি হচ্ছে 10 টাকা দাও। তো এনাকে দেখলাম 5 টাকা দিতেই ইনি 5 টাকাই নিয়ে নিলেন, অনেকে আবার নিতেও চায় না। সমস্ত সব রান্নাবান্না রেডি, একদম ভাত বাড়বো বলে থালা বাসনও রেডি করে নিয়েছি। এখানে আছে ভাত, এখানে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে মাছ, মাছের ঝাল আমাদের, এটা ছেলের মাছ ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে মুসুরির ডাল। তো চলুন এবার চটপট ভাতটা বেড়ে নিই। ভাত বেড়ে নিয়ে এবার খাওয়ার পালা, কারণ সকাল থেকে কিছু খাইনি এখনো পর্যন্ত আমি। এখন সময় হচ্ছে বিকেল 3:30, এইমাত্র স্নান করলাম, খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে। তো আজকে না সিঁড়িটা সব দেখুন না পরিষ্কার করেছি। এই সিমেন্টের দাগগুলো না ওঠাতে পারেনি, এই সিমেন্টের দাগগুলো বলে ওটা দিয়ে ঘষলে হয়ে যাবে। এটা তো মেয়ে মানুষের কম্য নয়, এটা হাজবেন্ডকে বলেছি তুমি সময় পেলে মাঝে মাঝে ওগুলো করে পরিষ্কার করে একটু। আর করেই কি হবে বলুন না, সামনের বছর যদি প্লাস্টার করা হয় আবার ওই একই অবস্থা হবে, তাই না? তো হাজব্যান্ড আর ছেলে ওই তো যাচ্ছে ওরা মামার বাড়ি, আমি আর গেলাম না। আমার ছেলে বাইক চালাবে আর কি মনে হচ্ছে। মানু তুই চালাবি বাইক? দুষ্টুটা না বাপিকে চালাতে দেবে না, ও চালাবে বাইক। ঘুরে আসুক, যেতে তো পায় না, রবিবার তো একেবারেই ছুটি পায় না। ওই কাকিমা আর কাকু কোথায় গিয়েছিল, নামলো আর কি অটো থেকে। ওই তো বর্মশাই যাচ্ছে টুকুস টুকুস করে, ছেলে গিয়ে অন্তত কিছু না হলেও 10 মিনিট তো দাঁড়িয়েই আছে। তো এখন যাচ্ছে আর কি, আর ওখান থেকে শুধুমাত্র আমাকে বলছে বাপিকে তুমি ডাকো আর ডাকো। ওরা যাক, আমি আর গেলাম না। এমনি সারাদিন কাজকর্ম করে না খুব ক্লান্ত লাগছে শরীরটা। জয় গুরু জয় গুরু। বেরিয়ে গেল, তোরা বেরিয়ে চলে গেল, আমি একটু বসে আমার মতো করে সময় কাটাই। তো তারপরে রোদ্দুর পড়ে এলে নিচে চলে যাব। আর এই ওপরের ঘরগুলো, তারপরে বারান্দা, এই সমস্ত জায়গায় তো প্রচুর সিমেন্ট, আর ওখানে ঝাড় দিলেই কীরকম যেন আমার এই ঘরের ড্রেসিং টেবিল আনলা সব একেবারে নোংরা হয়ে যায়। তো পুরো একটা ধুলোর স্পট পড়ে গেছিলো, তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই, তারপর সন্ধ্যা দেব। সন্ধ্যাও প্রায় হয়েই এসেছে, তো পরিষ্কার করে নিয়ে তারপর সন্ধ্যা দিতে যাব আর কি। তো তারপর আবার ওই কচুরি বানানোর প্রোগ্রাম করেছি একটু, তো ওই কচুরি বানাবো। আর এই এমন দিনই তো কচুরি খাওয়ার, তাই না বলুন? এখন একটু মানে কড়াইশুঁটিটা সস্তাও হয়, আর যদি আবার আত্মীয় বাড়ি থেকে আসে তাহলে তো কোনো কথাই নয়। আর দেখুন না, ছেলে আর হাজব্যান্ড গিয়েছিল আমার বাবার বাড়ি, তো অনেক সবজিপাতি মা পাঠিয়ে দিয়েছেন, বড় বড় বেগুন, পেঁয়াজকলি, তারপরে ফুলকপি, বাঁধাকপি, শিম, টুকটুক করে অনেক কিছু আনাজ সবজি পাঠিয়ে দিয়েছেন। তো আবার দেখুন একটা কত সুন্দর পেতেও দিয়েছি, পেতেটা বেশ কিন্তু খুব ভালো। আমার এই চুনো মাছ টাছ ধোয়ার জন্য এরকম পেতে খুব ভালো। আমাদের পাড়ায় মানে বাবার বাড়ির পাড়ায় আর কি কাপড় দিয়ে বিক্রি করতে আসে। আর একটা খুব ভালো জিনিস পাঠিয়ে দিয়েছে, আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে মাশরুম আর হচ্ছে গুগলি। তো আমাদের পাড়ারই এক কাকিমা আর কি গুগলি তুলে পুকুর থেকে তুলে বেছে আর কি, মোটামুটি কেউ বললে দেয়, বেছে টেছে দেয়, বিক্রি করে। তো তাকে তার ধরুন পয়সা দিয়ে দিতে হয়, কিন্তু এটা তো পাওয়াই যায় না, আমাদের তো বাজার থেকে কিনতেই হয়। তো আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, এই সাদা পলিথিনটায় এটার মধ্যে আছে মাশরুম, আর এটা হচ্ছে বরবটি, এটা শিম, বেগুন, আর এটার মধ্যে কি আছে জানেন, আপনাদেরকে দেখাচ্ছি পরে। আর এটা হচ্ছে পেঁয়াজকলি, এখানে আছে কুমড়ো শাক, একেবারে আমার মা কেটে কুটে পাঠিয়ে দিয়েছে।
ওইটা হচ্ছে পাকা টমেটো, এইটা হচ্ছে কাঁচা টমেটো, বেগুন, আর এর মধ্যে আছে কুঁড়ো। আমি যেহেতু কাঠে রান্না করছি এখন, মানে ভাতটা করছি, তো কুঁড়ো হলে সুবিধা হয় একটু জাল দিতে। আর এর মধ্যে আছে হচ্ছে শিম, আর এটার মধ্যে আছে, দেখাই আপনাদের, এটার মধ্যে আছে হচ্ছে, এই দেখুন, দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে ছাড়ানো গুগলি। তো ঝটপট ফ্রিজের মধ্যে ভরে দিই, ফ্রিজ থেকেই মা বার করে দিয়েছে আর কি। তো চলুন দেখিয়ে দিলাম এই জিনিসগুলো এসেছে। আর হ্যাঁ, আর এই ব্যাগের মধ্যে আছে, এই দেখুন, ফুলকপি, বাঁধাকপি। তো এই সামান এসেছে আমার বাবার বাড়ি থেকে। তো আমার ননদের ছিল অনেক, মানে বেশ কিছুটা আর কি, ওদের চাষের মটরশুঁটি তো এনেছিল। তো হাজব্যান্ডকে বললাম দুপুরের দিকে একটু ছাড়িয়ে দেবে, তো আবার ছাড়িয়ে দিয়েছিল। তো এখন ভাবছি ওই একটু পেস্ট করে নিয়ে কচুরি বানাবো আর কি। তো মটরশুঁটির কচুরিটাই ভালো লাগে, কিন্তু এই কাঁচা মটরের ঘুগনিটাও খারাপ লাগে না, ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে আমার হাজব্যান্ড বা ছেলে কেউ খেতেই চায় না আর কি কাঁচা মটরের ঘুগনি। তো সেই কারণে না কাঁচা মটরের ঘুগনি আর করছি না, কচুরিই বানাবো। তো ঝটপট করে বাটবো, এই তো মিক্সিটাও এখানে বের করে নিয়ে এসেছি। এদিকে পেস্টটা বানিয়ে নিলাম, আর এখানে এই তো কাঁচা লঙ্কার আদাটা না ওর সঙ্গে দিতেই ভুলে গেছি, তো এটা আবার আলাদা করে পেস্ট করে নিলাম। আর এখানে হিং দিয়েছি, আর এর মধ্যে একটু কালো জিরে দেবো কচুরির পুরটা রেডি করার জন্য। তো অনেকে অনেক রকম প্রসেসে করে, কেউ কালো জিরেটা আবার ওই ময়দাতে দেয়, আবার কেউ, আমি তো এইভাবেই করি, তো এইভাবেই খারাপ লাগে না, ভালোই লাগে। আর দেখুন না, এই কড়াইশুঁটির কচুরির এই পুরটা না, এই এই মানে অ্যালুমিনিয়ামের কড়াই বৃষ্টিভাবে আটকে যায়, এগুলো ভালো লাগে না, তাই না? যদি ওই ননস্টিকের কড়াই হতো তাহলে খুব ভালো হতো। তো ননস্টিকের কড়াই আমার নেই, তো ভাবছি, বেশ কিছু বছর ধরে ভাবছি যে একটা ননস্টিকের কড়াই কিনবো, কিন্তু সে আর হয়ে উঠছে না, আর মনেও থাকে না অন্যান্য সময়। এই যখন চাউমিন করতে যাই বা এই ধরনের কিছু জিনিস বানাতে যাই, এই কড়াইয়ের গায়ে যখন লেগে যায় তখনই মনে পড়ে, বুঝছেন তো? আর না হলে মনেই থাকে না যে একটা ননস্টিকের কড়াই কিনবো। রেডি করে নিয়েছি, পাখার হাওয়ায় একটু দিয়ে দিয়েছি আর কি, না হলে এক্ষুনি সাথে সাথেই আর কি ময়দা মাখবো, এখনও মাখিনি। আর এখানে আটার বাটিটা নিয়ে চলেও এসেছি। তো এবার আটাটা মেখে নিই, মেখে এবার হাজব্যান্ডকে বলেছি যে তুমি পুরটা ভরে দিও, ছেলে যেহেতু নেই, ও মাস্টারমশাইয়ের কাছে গেছে পড়তে, তো সেই কারণে আর কি আমি হাজব্যান্ডকে বললাম। তো বলেছে হ্যাঁ করে দেবো। এখন কম্পিউটারে বসে বসে কাজকর্ম করছে। তো চলুন আটাটা মাখি এবার। এই যে কচুরি কমপ্লিট, কচুরি তৈরি। আর এখানে এই তো আমি নিয়ে নিয়েছি, আর এটা আমার হাজব্যান্ড কী করেছে দেখুন না, পুরো একদম এত পরিমাণে পুর দিয়েছে, দিয়ে পুরো একদম আর মানে ফোলেই নি যাওয়া, মানে কোনো রকমে বেলে আর কি একটুখানি ভেজে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া খেয়ে নিই, তারপরে ছেলে আসলে রাত্রে খাবো। হাজব্যান্ডও খেলো 2 পিস, আমিও 2 পিস খাই। এই যে খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে ওপরে গিয়ে একটু বসবো, তারপর ছেলে আসবে, রাত্রে খাওয়া দাওয়া হবে আর কি। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, গুড নাইট।